তাহলে আজ আমরা শুরু করছি ভারতের গুরুত্বপূর্ণ বন্দর বা পোর্ট গুলো সম্বন্ধে। পোর্ট গুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের পড়াশোনা করতেই হবে। আমরা হেডিং করি ভারতের গুরুত্বপূর্ণ বন্দর। আমরা তার আগে কিছু জিনিস দেখি, একটা ছোট্ট ম্যাপ আমরা আঁকি নিজের মতো করে, তারপরে আমরা বাকিটা দেখছি। দেখো, প্রথমে আমরা একটা আগে ম্যাপ আঁকি। এটা গুজরাট রিজিয়নটা, গুজরাট রিজিয়ন থেকে নিচে গেলাম আমরা। এরকম ভাবে একটা মোটামুটি ইন্ডিয়ান ম্যাপ আঁকার চেষ্টা করি, একটু ভালো করে আঁকি। দেখো, এটা নিয়ে আমাদের মোটামুটি এরকম একটা ভারতের ম্যাপ আমরা আঁকলাম। তো এখানে আমাদের কোস্ট গুলো সম্বন্ধে কোশ্চেন পড়ে, যে কোনটা কোন কোস্ট। আমরা মনে রাখবো যে আমরা পড়েছি এইখানটায়, এখানটায় কি ছিল বলো? এখানটায় কি ছিল? গালফ অফ খাম্বাত, তাই তো? গালফ অফ খাম্বাত ছিল। আর আমাদের শ্রীলঙ্কা তো এইখানটাই ছিল, শ্রীলঙ্কা এইখানটাই। তো এই জায়গাটা, এটা কি প্রণালী? আমরা অ্যান্সার দিই, বলো এটা কি প্রণালী? আচ্ছা, এবার গালফ অফ খাম্বাত এখানটায়, এটা হলো কি প্রণালী শুনি? কেমন পড়েছো দেখি আগের ক্লাসটায়, কি অ্যান্সার দিতে পারো? একদম পক প্রণালী। এবার দেখো, এটার মধ্যে কোশ্চেন পড়ে যে কোনটা কোন কোস্ট। আমরা মনে রাখবো এই যে এই রিজনটা হলো কোঙ্কন কোস্ট, এটা হলো কোঙ্কন কোস্ট। লিখো, কোঙ্কন, কোঙ্কন কোস্ট। ঠিক আছে, এটা হলো, এটা হলো মালাবার কোস্ট। ছবিটা যেন মাথায় ভাসে, কারণ এটার ওপর অনেক পড়া ডিপেন্ড করছে তোমার কোস্ট গুলোর ওপর। আর এই দিকটা আমরা মনে রাখবো করমন্ডল কোস্ট বা করমন্ডল উপকূল। কোঙ্কন উপকূল, মালাবার উপকূল আর করমন্ডল উপকূল। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যে এই উপরের দিকটা, উপরের দিকটা মানেই হলো কোঙ্কন উপকূল, তার নিচে কেরলের দিকটা মানে হলো মালাবার, আর করমন্ডল মানে আমাদের দিকটা, তাই তো? এবার বলো তো, এদিকে কি সি থাকে? এদিকে কোন সি আর এইদিকে কোন সি? দেখি কেমন মনে রেখেছো। আমাদের এদিকে ওয়েস্ট বেঙ্গল, আমি বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল। তা বেঙ্গল মানে বাঙ্গাল কি খাড়ি বা ব্যাং, বলো বি ও বি, তাই তো? আর এদিকে অ্যারাবিয়ান সি। এই জন্য বলি ম্যাপ বারবার পড়ো, ম্যাপ। ম্যাপ খুব ইম্পর্টেন্ট, নাহলে তুমি বুঝতে অনেক অসুবিধা হবে, তাই তো? এটা খুব ইম্পর্টেন্ট, এই কোস্ট গুলো কোঙ্কন, মালাবার আর করমন্ডল। এটা ভিভিআই, সবাই এরকম ভাবে ছবি এঁকে লিখে রাখো এটা। এবার আমরা দেখি, হেডিং করি, হেডিং করি। পূর্ব উপকূলের প্রধান বন্দর সমূহ বা পূর্ব উপকূলের বন্দর, পূর্ব উপকূলের বন্দর। এবার পূর্ব উপকূল বলতে আমরা কি বুঝছি, ভালো করে বলো তো, কোনটা পূর্ব কোনটা? আচ্ছা, আমরা যে কোনো, যখনই ম্যাপ বা কিছু করি তখনই আমরা এরকম ভাবে তো আঁকি। উপরটা কি থাকে? উত্তর, নিচটায় দক্ষিণ, এদিকটায় পূর্ব, আর এদিকটায় পশ্চিম থাকে তো। এবার বলো পূর্ব উপকূল মানে কোন দিকটা? এই দিকটা, তাহলে এটা হলো পূর্ব উপকূল আর এটা হলো পশ্চিম উপকূল। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই দিকের উপকূলের বন্দরগুলো আমরা এখন পড়ছি, এই এই সাইডে যতগুলো বন্দর আছে, এই সাইডের পুরো বন্দরগুলো আমরা পড়ছি। লিখি, প্রথমেই লিখি কলকাতা বন্দর। লিখো কলকাতা বন্দর। কলকাতা বন্দর, এখান থেকে ইম্পর্টেন্ট অনেক তথ্য আছে, তাহলে আমাদের সেগুলো জানতে হবে আগে। এই যে কলকাতা বন্দর, এটা লিখো,
এটা এখন নতুন নাম হয়েছে, কলকাতা বন্দর এখন নতুন নাম হয়েছে। আগে কলকাতা বন্দর ছিল, এখন নতুন নাম হয়েছে, লিখো শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর। হয়েছে? আচ্ছা, এটাকে আমরা লিখবো সবচেয়ে পুরাতন পোর্ট বা সবচেয়ে পুরাতন বন্দর, ওল্ডেস্ট পোর্ট, মাথায় থাকে যেন, খুব ইম্পর্টেন্ট এটা, কলকাতা বন্দর। এবার আমরা যেটা লিখবো সেটা প্রথমেই লিখবো পারাদ্বীপ, পারাদ্বীপ বন্দর, হেডিং করি পারাদ্বীপ বন্দর। এই পারাদ্বীপ ভিভিআই, এটা থেকে ডাব্লিউবিপি তেই কোয়েশ্চেন হয়েছে, ডাব্লিউবিপি তেই পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত এটা এসেছিল। প্রথমে লিখি ওড়িশাতে, ওড়িশা, পারাদ্বীপ ওড়িশা, ঠিক আছে। আমরা এটাই লিখবো শুধুমাত্র ওড়িশা। তারপরেই লিখি আরো পারাদ্বীপের পরেই লিখো বিশাখাপত্তনম, চেন্নাইটা লিখে রাখো, চেন্নাই, তারপরে আসছে চেন্নাই, তারপরে বিশাখাপত্তনম আসছে, আগে চেন্নাই লিখো, চেন্নাই বন্দর। হয়েছে? এটাকে আমরা লিখবো সেকেন্ড বিজিয়েস্ট বা দ্বিতীয় ব্যস্ততম বন্দর। এই চেন্নাই হচ্ছে দ্বিতীয় ব্যস্ততম বন্দর, লিখো, এটাকে লিখো দ্বিতীয় ব্যস্ততম বন্দর। হয়েছে? চেন্নাই বন্দর হলো। এবার লিখো বিশাখাপত্তনম, বিশাখাপট্টনম, বিশাখাপত্তনম। এটা মনে রাখবে, এই যে বিশাখাপত্তনমের যে পোর্টটা, এটা হচ্ছে ল্যান্ড লক পোর্ট, ঠিক আছে, এটা হচ্ছে ল্যান্ড লক পোর্ট, এটা আমরা লিখে রাখি ল্যান্ড লক পোর্ট, পোর্ট, ল্যান্ডলক পোর্ট মানে এর চারদিকে স্থল যারা, চারদিকে স্থল দ্বারা ঘেরা। এবার এটা লিখি বিশাখাপত্তনমটা আরো লিখি, এটা হচ্ছে ভারতের গভীরতম, ভারতের গভীরতম, লিখি এটা ভারতের গভীরতম পোর্ট বা বন্দর। এই জন্য এগুলো ইম্পর্টেন্ট, এই যে এই ইম্পর্টেন্ট কি গুলো, হয়েছে? আচ্ছা, তারপরে আমরা লিখে রাখি তুতিকোরিন, তুতিকোরিন। আচ্ছা, তোমরা নিজেরাই বলো যে বিশাখাপত্তনম কোন স্টেটে অবস্থিত, বিশাখাপত্তনম বন্দরটা। তারপরে আমরা লিখি তুতিকোরিন, তুতিকোরিন বন্দর। এটা আমরা মনে রাখবো যে এটা কোথায় অবস্থিত, এটা হলো তামিলনাড়ুতে অবস্থিত। এগুলো শুধুমাত্র স্টেট গুলো মনে রাখতে হবে, তামিলনাড়ু, তুতিকোরিন বন্দর তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে। তারপরে লিখে রাখো এন্নোর, এন্নোর, এন্নোর খুব ইম্পর্টেন্ট, এখানেই পড়ছি আমরা এখনো, এন্নোর, লিখো এন্নোর, এন্নোর পোর্ট, এটাও কোথায় অবস্থিত, লিখো তামিলনাড়ুতেই অবস্থিত এটাও। এন্নোর ইম্পর্টেন্ট খুব, এন্নোর পরীক্ষায় পড়েছে অলরেডি, তামিলনাড়ুতে অবস্থিত, এটা ভিভিআই, ঠিক আছে। এটা মনে রাখবো আমরা ফার্স্ট, ফার্স্ট এটা মানে বেসরকারি পোর্ট, ঠিক আছে, কর্পোরেটাইজড পোস্ট বা বেসরকারি পোর্ট, হয়ে গেল। এবার আমরা যাই, এবার আর এখানে কোনো পোর্ট নেই, মানে যে ইম্পর্টেন্ট নেই আর কি। আহ, এবার লিখো তোমরা যে পশ্চিম উপকূলের বন্দর,
লিখি পশ্চিম উপকূলের বন্দর। হেডিং করি পশ্চিম উপকূলের বন্দর। পশ্চিম উপকূল মানে আমাদের মনে আছে তো কোন দিকটা? এই দিকটা, তাই তো? এই দিকটা পড়া হয়ে গেল। এই দিকটা হচ্ছে আমরা এবারে এই পোর্ট গুলো পড়বো, এইখানে যে পোর্ট গুলো আছে মনে আছে সবার? তাহলে আমরা আরম্ভ করি। এখানে অনেক ভালো ভালো ইম্পর্টেন্ট পোর্ট আছে যেখান থেকে অনেক কোয়েশ্চেন পড়েছে প্রত্যেকবার। প্রথমেই লিখবো পশ্চিম উপকূলের আহ প্রথমেই লিখো যে জওহরলাল নেহেরু পোর্ট। জওহরলাল নেহেরু পোর্ট। জওহরলাল নেহেরু বা এটা নবসেবা নামও পরিচিত, লিখে রাখো নবসেবা। নবসেবা নামও পরিচিত, ঠিক আছে? এটা নবসেবা মাথায় থাকে যেন, এটা খুব ইম্পর্টেন্ট বন্দর। এটা লিখে রাখো কোথায় অবস্থিত। এটা মুম্বাই অবস্থিত। মুম্বাই। এবার লিখি কান্ডালা পোর্ট। কান্ডালা। কান্ডালা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বেশি বার পরীক্ষায় এসেছে কান্ডালা। লিখি কান্ডালা পোর্ট। কান্ডালা বন্দর। এটা ভিভিআই দাও। অনেকবার পরীক্ষায় এসেছে, আরো আসবে। এটা অনেকগুলো কি কি ফ্যাক্ট আছে এর, ঠিক আছে? কান্ডালা পোর্ট। এটা কোথায় অবস্থিত লেখো? গুজরাট। কান্ডালা, গুজরাট। এটা লিখে রাখো ট্যাক্স ফ্রি পোর্ট। এটা মানে এখানে কোনো ট্যাক্স লাগে না, বা বাংলায় লিখো শুল্ক মুক্ত বন্দর। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যারা কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ার ঘাটছো তারা দেখতে পাবে এটা। শুল্ক মুক্ত বন্দর কান্ডালা, ঠিক আছে? এর এখন বর্তমান নাম, এর এখন বর্তমান একটা নাম হয়েছে, সেটার নাম হলো, লিখো দীনদয়াল বন্দর। দীনদয়াল বন্দর। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা লিখি মুম্বাই পোর্ট। মুম্বাই পোর্ট বলে একটা পার্টিকুলার পোর্ট আছে, সেটার নামেই মুম্বাই পোর্ট। লিখো মুম্বাই বন্দর। এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট পিছনে কারণ আছে। কারণটা দেখি। কারণটা হলো এটা সবচেয়ে বিজিয়েস্ট পোর্ট, সবচেয়ে ব্যস্ততম। লিখো সবচেয়ে ব্যস্ততম বন্দর। খুব ইম্পর্টেন্ট এটা, সবচেয়ে বেশি ব্যস্ততম। আচ্ছা, এবার একটা প্রিভিয়াস এর কোশ্চেন এসেছিল যে জোয়ার ভাটা বন্দর কাকে বলা হয়। আমরা আরো লিখে নিই এই জোয়ার ভাটা বন্দর, এটাও কিন্তু কান্ডালা। এটাকে আমরা লিখে রাখি যে জোয়ার ভাটা বন্দর। এটা কোশ্চেন এসেছিল। হয়ে গেছে? ক্লিয়ার হয়েছে সবাইকার? বিজিএস্ট পোর্ট মানে সবচেয়ে বেশি আর আমদানি রপ্তানি এগুলো হয়, তাই তো? সবচেয়ে বেশি মাল এখানে আসে, সবচেয়ে বেশি মাল এখান থেকে যায়, এগুলোই, এই জন্য। বোঝা গেল? আর এখান থেকে আমাদের কিছু জানার নেই, এগুলোই আমরা ভালো করে মুখস্থ করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ।